নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। তো চলুন তাহলে আজকে রেসিপিটি পুরো দেখে নেওয়া যাক। তো আজকে রেসিপিটির নাম গলদা চিংড়ি মাছের ঝাল। তো প্রথমে আমরা এখানে মাছগুলিকে খুব সুন্দরভাবে ধুয়ে কেটে ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। আমি এখানে খোসাগুলো একটু রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে রাখতে পারেন অথবা পুরোটা ছাড়িয়েও ফেলতে পারেন। তো আমাদের মাছের সাইজগুলো অনেকটাই বড় বড় ছিল। দেন এখানে আমরা গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে যেই মাছগুলো আমরা রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব ডাইরেক্ট। যেটুকু জল ওর মধ্যে ছিল সেই জলটুকুই এর সাথে দিয়ে দিয়েছি। দেন এরপরে আমরা একে একে কয়েকটি জিনিস দেব। ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি নারকোল বাটা। দেন এরপরে আমরা কাজু বাদাম একটু বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি, খুব সুন্দর টেস্ট লাগে, আপনারাও অবশ্যই দেবেন। দেন এরপরে আমরা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো, আর দুটো এমনি কাঁচা যেটা গোটা লঙ্কা কাঁচা সেটা দিয়ে দিচ্ছি। এটা ঝালটা যদি পরে কম লাগে তাহলে এটাকে ভেঙে দেবো, নইলে এরকমই আস্ত থাকবে। দেন এটা মশলার জলটা একটু ধুয়ে দিয়ে দিয়েছি। বেশি কিছু এটা একদমই লাগবে না উপকরণ, কিন্তু খেতে দুর্দান্ত হয়। লবণ হলুদটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। আমরা এখানে ফার্স্টে লবণটা দিয়ে নিয়েছি, দেন এখানে হলুদটা দিয়ে নিচ্ছি। তো যেরকম বললাম এটা বেশি কিছুই লাগবে না, আপনারা খুব সহজভাবে এটিকে বাড়িতে বানাতে পারেন। জাস্ট চিংড়ি মাছটা হলেই মোটামুটি খুব সুন্দরভাবে এই রেসিপিটা হয়ে যাবে। দেন এখানে আমরা একটু সর্ষের তেল দিয়ে দেবো, এতে টেস্টটা এবং গন্ধটা খুবই সুন্দর হয়। তো সর্ষের তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে খুব সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এই যে পুরো আমরা এই পেস্টগুলো দিলাম সেটাকে আমরা মাছটার সাথে একটু মাখিয়ে নেব, যাতে পুরো মশলাটা এটার সাথে কষে যায়। তো সেটাই আমরা এখানে করে নিচ্ছি। খুন্তির সাহায্যে আপনারা এটা করে নিতে পারেন। খুবই সুন্দর, কালারটা যেমন সুন্দর লাগছে এখন থেকেই খেতে অসাধারণ লাগবে। মানে এমন খুব কমই মানুষ আছে যে হয়তো গলদা চিংড়ি মাছের এই রেসিপিটা পছন্দ করবেন না। আশা করছি সবারই ভালো লাগবে। দেন এখানে আমরা একটু দই দিয়েছিলাম, 3-4 চামচ মতো দই ছিল, ওর দইটা দিয়ে নিচ্ছি। বেশি দিইনি কারণ টক ভাবটা হয়তো বেশি হয়ে যেত, তো সেজন্য দইটা মোটামুটি দিয়েছি সামান্য। আপনারাও দিয়ে নেবেন একটু, তাহলে কি হয় গ্রেভিটা খুব সুন্দর হয় আর কি, সেজন্য এটা দেওয়া। দেন এটার তেমন বেশি কিছুই দেওয়ার নেই, আমরা একটুখানি জল দিয়ে নিলাম। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যেরকম আপনারা গ্রেভিটা চান সেই রকম। আমরা আমাদের পরিমাণ মতো মোটামুটি দিয়েছিলাম জলটা, কারণ যেহেতু মাছের সাইজটা বড়, তো মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল প্রয়োজন। তার কারণ মাছটা এটাতেই রান্না হবে, যেটা রান্না হবে পুরো এই জলটাতেই রান্না হবে। তো সেজন্যই আমরা একটু জলটার পরিমাণটা একটু বেশি রেখেছিলাম। আপনারা দেখে নেবেন, যেরকম মাছটা সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণে একটু জলটা দিয়ে নেবেন। যেরকম আমাদের মাছের সাইজটা বেশ বড়ই ছিল, জানি না আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন, বাট মাছের সাইজটা যথেষ্ট বড় ছিল। তো মাছটা সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম লাগবে বলেই জলটা একটু বেশি দিয়েছি। দিয়ে বেশ কিছুই না, এবার এটাকে আমরা ঢেকে দেবো। মোটামুটি 15 মিনিট মতো ঢেকে দিয়েছিলাম, তাছাড়া মাছটা সেদ্ধ হবে না। ঢেকে দেওয়ার পর এবার দেখুন আমাদের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে এবং কালারটা অসাধারণ এসছে। দেন এখানে আমরা চপড করা কয়েকটি ধনেপাতা রেখে দিয়েছিলাম, সেগুলো এবার এখানে দিয়ে দেবো ছড়িয়ে ওপর থেকে। এতে গন্ধটাও খুব সুন্দর হয় আর দেখতেও দুর্দান্ত লাগে। দেন এখানে একটু চিনি অ্যাড করেছি, চিনিটা দেওয়াটা আমার মা বলে যে কম্পালসারি, খুব সুন্দর টেস্টটা ব্যালেন্স হয়। তো সেজন্য আমার মা এখানে চিনিটা ইউজ করেছে, আপনারা অবশ্যই ইউজ করতে পারেন, এটা একটা ছোট্ট টিপ। এতে যেটা টেস্টটা সেটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। দেন ব্যাস বেশি কিছুই নেই, এবার এটা প্রায় হওয়ার মুখে। আর একটু জাস্ট সেদ্ধ হয়ে গেলে, কারণ মাছটা একটু শক্ত শক্ত ছিল, বেশি শক্ত থাকলে খুব একটা ভালো লাগে না খেতে, তো সেজন্য একটু সেদ্ধ করে নিয়েছিলাম। দেন এখানে আমরা আরেকটু সর্ষের তেল দিয়েছি, কারণ কাঁচা তেলটা দিলে খুব সুন্দর লাগে আর কি খেতে, টেস্টটাও খুব সুন্দর আসে। তো এখানে ওই প্রায় 2 হাতা মতো কাঁচা তেলটা দেওয়া হয়েছিল, কিন্তু আগেও আমরা একটু দিয়েছিলাম সর্ষের তেল। তো দেন এখানে আরেকটু দিয়ে নিলাম। ব্যাস প্রায় আমাদের মাছটা হয়ে এসেছে, আর একটুখানি ফুটিয়ে নেব। ব্যাস এটাই লাস্ট স্টেজ, মোটামুটি সব রেডি। এবার দেখুন খুব সুন্দরভাবে ফুটছে, মাছটা পুরো রেডি বলা যেতে পারে এই পর্যায়ে এসে। তো দেখুন কালারটা তো খুব সুন্দর এসছে, খেতে এর থেকেও বেশি টেস্টি ছিল। তো আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিচ্ছি আস্তে আস্তে। তো আপনারাও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, একদম কম টাইমেই হয়ে যাবে। জাস্ট মাছটা একটু নিয়ে আসতে হবে আপনাদের, তাছাড়া রেসিপিটা দুর্দান্ত লাগবে, এটুকু আমি বলতে পারি গ্যারান্টি সহকারে। তো দেখুন এখানে আমাদের মাছটি খাওয়ার জন্য একদমই রেডি, খুবই সুন্দর দেখতে যেরকম বললাম।
এটা আমি একটু পরে ক্লিপটা নিয়েছি, কারণ সঙ্গে সঙ্গে মাছের যে কালারটা ওটা বোঝা যায় না। আপনারা নিজেরা দেখুন কি সুন্দর, একদম মাউথ ওয়াটারিং একটা ডিশ, খুবই সুন্দর। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি ভাতের সাথে খেয়েছিলাম, আর বাঙালিদের ভাতের সাথে খেতেই অবশ্যই ভালো লাগবে। তো আপনারা অবশ্যই একবার ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে আশা করছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। নমস্কার।